বাংলার রাজনীতিতে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে, যেখানে এক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রুর কাছে গিয়ে সমর্থনের ইঙ্গিত দিতে হচ্ছে, আর অপর পক্ষ সরাসরি না বলে দিচ্ছে। হ্যাঁ, ভোটে বড় ধাক্কা খাওয়ার পর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখন সিপিএমের সঙ্গে বোঝাপড়ার রাস্তা খুঁজছেন। কিন্তু ঠিক সেই সময় সিপিএম নেতা শতরূপ ঘোষ এমন একটি মন্তব্য করেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর তারপর থেকেই শুরু হয়েছে নতুন রাজনীতিক তর্ক। তাহলে কি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছিল, নাকি সিপিএম এখনও তৃণমূলকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবেই দেখে? আজকের ভিডিওতে আমরা জানব কেন উঠল জোটের জল্পনা, কি বলেন শতরূপ ঘোষ, আর এই ঘটনায় বাংলার রাজনীতি কোন দিকে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে অবাক করবেই। ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূল শিবিরে এক ধরনের চাপা অস্বস্তি দেখা যায়। যে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নেমেছিল, ফলাফল কিন্তু সেই বার্তা দেয়নি। বহু জায়গায় বিরোধীরা একসাথে ভোট কেটেছে, বিশেষ করে শহরাঞ্চল এবং যুব ভোট ব্যাংকে বড় ধাক্কা লাগে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক সময় যেসব বাম ভোটার তৃণমূলকে বিজেপি আটকানোর জন্য সমর্থন করতেন, এবার সেই ভোটের একটা অংশে আবার বামের দিকে ফিরতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হয় জল্পনা। অনেকে বলতে শুরু করেন তৃণমূল বুঝতে পেরেছে একা লড়াই করে সবসময় জেতা সম্ভব নয়, হয়তো তারা চাইছে বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় আনতে। কিন্তু সমস্যা একটাই, সেই এক জায়গাতে সিপিএম কি তৃণমূলকে বিশ্বাস করবে? কারণ বাংলার রাজনৈতিক ইতিহাসে তৃণমূল আর সিপিএমের সম্পর্ক শুধুই প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং এক রক্তাক্ত সংঘর্ষের ইতিহাস। নন্দীগ্রাম, সিঙ্গুর পঞ্চায়েত ভোট, রাজপথের সংঘর্ষ, দুই দলের কর্মীদের মধ্যে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিদ্বেষ। তাই যখন জোটের গুঞ্জন ছড়ালো, অনেকেই অবাক হয়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখল, এটা কি তবে রাজনীতির সবচেয়ে বড় ইউ-টার্ন? আবার কেউ বলল, ক্ষমতা বাঁচাতে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে তখন, যখন সিপিএম নেতা শতরূপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেন, যাদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছি, যাদের বিরুদ্ধে মানুষের ভোট চেয়েছি, তাদের সঙ্গে কোনো জোটের প্রশ্নই ওঠে না। এই একটি মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়, কারণ শতরূপ ঘোষ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বামপন্থী যুবমুখ হিসেবে যথেষ্ট জনপ্রিয়। তার বক্তব্য সরাসরি আক্রমণাত্মক এবং স্পষ্ট। তিনি আরও ইঙ্গিত দেন সিপিএম নিজেদের শক্তিতে লড়তে চায়, তারা কোনো সমঝোতার রাজনীতি করতে রাজি নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতিতে এখন নতুন করে উত্তাপ বাড়ছে। তৃণমূল, বিজেপি, সিপিএম সব দলেই বুঝতে পারছে আগামী সময়টা সহজ নয়। আর এই পরিস্থিতিতে শতরূপ ঘোষের সেই না শুধু একটা মন্তব্য নয়, এটা হয়তো ভবিষ্যতের বড় রাজনৈতিক বার্তা। তাহলে আপনার কি মনে হয়, সিপিএমের কি তৃণমূলের সঙ্গে জোট করা উচিত ছিল, নাকি শতরূপ ঘোষ ঠিক সিদ্ধান্ত নিয়েছেন? কমেন্টে নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বাংলার রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও বড় রাজনৈতিক বিস্ফোরণ অপেক্ষা করছে।